হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 6টা। সকালবেলায় আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, কারণ শোনা যাবে স্কুল। ওর জন্য সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে চিরঞ্জিতের জন্য। ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। ও যাবে বাজার, ওর জন্য তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর সোনাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি ঘরের মধ্যে টুকটাক কাজ করতে শুরু করেছি। ঘর বাড়ি পরিষ্কার না হলে না আমার ঠিক ভালো লাগে না। প্রথমেই ঘর বাড়ি পরিষ্কার করে নিই। আজকে কি করেছি না, সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, কারণ না হলে না ঠিক মতো সকালের খাবারটা হয় না। আর সকালে ঠিকঠাক মতো না খেলে না গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। ওর জন্য না প্রথমে ঘুম থেকে উঠে না ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। সোনার জন্যও বানালাম। ও টিফিনে দিয়েছি কেক, আর ও খেয়ে গেছে পরোটা আর তরকারি। আর চিরঞ্জিত পরোটা তরকারি আর চা খেয়েছে। আর আমি এখনও কিছু খাইনি। ভাবলাম ক্লিন করে নিই সব ঘরবাড়ি, না হলে আবার ভাল লাগে না আমার দেখতে। এসব পরিষ্কার করে নিয়ে তারপর না হয় একবারে আমি খেতে বসবো। চাটা খাওয়া হয়ে গেছে যদিও বা। আর এত নোংরা হয়, যতই তুমি পরিষ্কার করে রোজ ঝাঁট দিই তাও প্রচণ্ড নোংরা হয় না। যতক্ষণ না ঘরবাড়ি না মোছা হচ্ছে না, ততক্ষণ মনের শান্তি পাওয়া যায় না। রান্না করতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। সকালবেলার খাওয়াটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। ওর জন্য আমি সকাল সকাল ব্রেকফাস্টটা আগেই বানিয়ে নিয়েছি, চাটাও খাওয়া হয়ে গেছে। আর আমি এগুলো পরিষ্কার করে তারপর আমি মুড়ি খাবো ভেবেছি। ওই তরকারি দিয়ে না, পরোটার থেকে আমার মনে একটু মুড়ি যদি খাওয়ায় না আলু চচ্চড়ি দিয়ে, আমার না খুব ভালো লাগে। আমি ছোটো থেকে না আলুর তরকারি, আলু চচ্চড়ি, মুড়িটাই খেতে পছন্দ করি। বিয়ের আগে না এত ভাত খেতাম না। এই বাঙাল বাড়িতে এসেই না এই ভাত খাওয়াটা শিখেছি। অনেক রকমের মাছ সবজি সব খাওয়া শিখেছি। বাঙাল বাড়ির অনুযায়ী রান্না বান্না সবই করি, কিন্তু যদিও বা রক্তে ঘটি, তাই ঘটির রান্না বান্না তো ভুলতে তো পারি না। তাই একটু মুড়িটাই ভালোবাসি। আলু চচ্চড়ি, আলু তরকারি, ঘুগনি, এইসব দিয়ে একটু মুড়িটাই খেতে পছন্দ করি। তাই আমি সকালবেলা মুড়িটা পেলে না মনে হয় যে শান্তি হলো একটা। আবার রাতের বেলাও মাঝে মধ্যে না আমি মুড়িই খাই। কথা বলতে বলতে দেখো বাসি কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর ছাদে এসেছি জামা কাপড় দিতে। দেখেছো ওয়েদারটা কেমন? এই রোদ, এই বৃষ্টি, এরকম একটা ওয়েদার, মানে শরৎকালের মতো ওয়েদার। কিন্তু গুমোট গরমটা আর যায় না, প্রচণ্ড গরম। মানে পাখার তলায় না থাকলে মানে গরমে ঘামতে, তো রান্না করতে গিয়ে তো মানে নাজেহাল হয়ে যাচ্ছি। আর আমি স্নানও করে নিয়েছি, জামা কাপড় ধুয়ে না একবারে স্নান করে নিয়েছি, কারণ রান্না করব। রান্নার আবার মেয়ে চলে আসবে 12টার সময়। এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে না, ওর মর্নিংয়ে স্কুল হচ্ছে। আর ও আসতো 2টোর সময়, সেই জায়গায় 12টায় চলে আসবে। ওর জন্য না তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ছি, যাতে আমি নিজের কাজগুলো না সময়ের আগে শেষ করে নিতে পারি। আবার মেয়ে এলে মেয়েকে একটু আদর করতে হবে, ছোটো না, একটু আদর করতে হবে, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। সব সময় তো আর বর বাড়ি থাকে না, তো ওইগুলো ধরো মায়েদেরকেই করতে হয়। শুধুমাত্র রান্নাবান্না করে গৃহিণীদের তো কাজ না, অনেক কাজ থাকে। যেমন ঘর বাড়ি পরিষ্কার করা, তার সাথে থাকে রুম ডিপ ক্লিনিং করা থাকে। তোমার কোথায় ঝুল হয়েছে ঘরের মধ্যে, সেগুলো ভালো করে পরিষ্কার করা লাগে। এমনকি ডেস্কে না প্রচণ্ড ধুলো হয়, সেগুলো তো সবসময় ক্যামেরাবন্দি তোমাদের সামনে আনতে পারি না। আর যতটা পারি তাড়াতাড়ি করারও চেষ্টা করি। মানে সকালবেলাটা এমন অবস্থা হয়ে যায়, বরের এখন আবার মর্নিং ডিউটিও হচ্ছে। ওর খাবার আবার 12টার আগে লাগে, 11টার মধ্যে লাগে। ওর জন্য না তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না সব বসিয়ে দিই। দেখো কথা বলতে বলতে জামা কাপড় সব দেওয়া হয়ে গেছে। 1 ঘন্টা যদি বেশ এরকম ওয়েদারটা থাকে, জলটা ঝরলেই হবে। তারপর ঘরের মধ্যে আমি মেলে দেবো, পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। পাখা চালাবো, শুকিয়ে যাবে। না হলে আবার এমন বৃষ্টি আসছে না, জামা কাপড় শুকনো হচ্ছে না। কমফোর্ট ছাড়া না জামা কাপড় কেমন একটা ভেজা ভেজা গন্ধ, ভালো লাগে না। ওর জন্য একটু জলটা ঝরে গেলে ওই গন্ধটা থাকে না। স্নান টান বললাম না তোমাদের হয়ে গেছে, ওর জন্য চাল নিয়ে নিচ্ছি। আর আজকে কি রান্না বান্না করব এখনো পর্যন্ত ঠিক করিনি, বাজারটা দেখি তারপর। বাজার থেকে উচ্ছে নিয়ে এসেছে, উচ্ছের ঝাল খাবে বলে সেটাই আমি কাটবো। আর এদিকে কাঁকরোল ছিল, আগের দিন আমি নিয়েছিলাম, সেই কাঁকরোলটা ভাজা করব। আর একটু কুমড়ো বেঁচে গেছিলো আগের দিনে, সেই কুমড়োটা না সিদ্ধ দেবো। আর একটা ঝিঙে ছিল, সেটাও সিদ্ধ দিয়ে একসাথে মাখা করব। আর বর দেখো কালকে আমগুলো নিয়েছে, কালকে নিয়েছে, আজকেই পচে যাচ্ছে। ওই জন্য বললাম তুমি সব কটা কেটে দাও, আমি
একবারে ডিপ ফ্রিজ করে দেবো, ওটাকে বেশ ভালো করে সুন্দর করে স্মুদি বানাবো। ফ্রিজে রাখলে না, যদি ডিপ ফ্রিজে রাখো না, স্মুদিটা সুন্দর হয়, ভালো হয় খেতে। ওর জন্য বললাম একবারে কাটো, তোমাকে স্মুদি করে দেবো কালকে। আর চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর কাঁকরোলটা ভেজে নিচ্ছি, যা ভাজাভুজিগুলো না আগে করে নিচ্ছি। করে নিয়ে না তারপরে কি করব বলো তো, তারপরে উচ্ছের ঝালটা করব। উচ্ছের ঝালটা না খুব পছন্দের একটা সবজি, মানে পছন্দের খাবার। আমার বড় ভালোবাসা, আমার মেয়ে জানো তো উচ্ছে খায়। ভাবতে পারছো, ছোট বাচ্চা হয়ে উচ্ছে খায় ও। আর এদিকে ভাতও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি আমি। আর ভাতের মধ্যে যেগুলো দিয়েছিলাম না, কুমড়ো, ঝিঙে, এগুলো আমি মাখা করে নেবো তেল দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে। তুমি যদি এরকম করে খাবে মাখা করে, এটা আলাদা আলাদা মাখলেও মাখা যেত, যেহেতু ঝিঙে একটা কার গালে দেবো বলো, ওর জন্য একসাথেই মেখে দিচ্ছি। মেখে এটা সাইড করে রেখে দেবো, তারপরে অন্য কাজ করব। রান্নাবান্না তো মেয়েদের তো মানে কি বলবো, মেয়েদের তো করতেই হয়। মেয়েদের রান্নাবান্না যারা জানে না, আমরা তাদের কিছু আমার বলার নেই। রান্না হচ্ছে মেয়েদের প্রাণে থাকে। যতই তুমি যাই পড়াশোনা করো, যাই করো, রান্নাবান্না তোমাকে করতেই হবে। রান্নাটা একটা ভালোবাসার জিনিস। অনেকে বলে কি ভালো লাগে না রান্না করতে, কিন্তু ভালোবেসে রান্না করবে না, খুব সুন্দর করে, তোমার মনে হবে না বাইরের খাবার খেতে। বিরিয়ানি না, আমি না, আমার মনে হয় না বাড়িতে রান্না করলে না বিরিয়ানিটা বেশি ভালো টেস্ট হয়। তো বাইরের বিরিয়ানিটা অত ভালো টেস্ট হয় না, কেন জানি না। আমার মনে হয় আমি যে মশলাটা বানাই না বাড়িতে বিরিয়ানির, ওটাই বেশি সুন্দর খেতে হয়। এবার ঠিক করেছি না, আমি চিকেন তন্দুরিটা বানানোর চেষ্টা করব। এবারে বাজারে মাসকাবাড়ি বাজার করতে যাব, তখন তন্দুর মশলাটা নিয়ে আসবো। আমার বর বলছে তুমি পারবেই না। আমি বললাম পারবো, তোমাকে আমি করে দেখাবো। তারপর চেষ্টা করে ক্ষতি কী আছে, বাড়ির খাবার বেশি ভালো না। আর আজকের ওয়েদারটা তোমাদের বললাম না, এই বৃষ্টি, এই রোদ, আবার মেঘলা, এরকম ওয়েদার হচ্ছে। উচ্ছের ঝাল বানাচ্ছি। কি দিয়েছি বলো তো ফোড়নে? কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এটাকে ভালো করে ভেজে তারপরে উচ্ছেগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছিলাম না, ওইটা দেবো, দিয়ে একটুখানি জল দিয়ে হয়ে যাবে। কত কিছু কাজ করতে হয় না গৃহিণীদের, যারা বলে যে ঘরেই তো কাজ করে, বাইরে কি আর ওরা কাজ করতে পারে, কিন্তু আদৌ জানে না যে আমি কি করতে পারি কি না পারি। কি বলো তো, আমি না বিয়ের আগে চাকরি করতাম, এখন তো সম্ভব নয় চাকরি করা। আমার মেয়েটাকে, মেয়ে এখন ছোট, আর সত্যি কথা বলছি আমি আমার না সংসারটাকে খুব ভালোবাসি। আমি যদি চাকরিও করতে যাই তাহলে না আমার মনটা না আমার ঘরেতেই পড়ে থাকবে। আর আমি এত ভালোবাসি আমার সংসারটাকে যে আমি যতক্ষণ না নিজের হাতে কাজগুলো করছি আমার ঠিক শান্তি লাগে না। ওর জন্য না সব কিছু নিজের হাতে করারই চেষ্টা করি। তাই নিজের সংসারটাকে নিজের মতো করে সুন্দর করে যদি তুমি করো না, তোমার মনে একটা ভালোবাসার জায়গা হয়ে যায়। আমি যে কোন সকালে উঠেছি এখনও কিন্তু আমার ক্লান্তি নেই। যতক্ষণ না আমার কাজগুলো মিটছে না ততক্ষণ আমি কিন্তু শুইও না, বসিও না, একটানা কাজ করে যাই। দুপুরে শোবো বলে একটুখানি বসি, তখন আবার মেয়ে বলবে আমাকে এটা হোমওয়ার্ক করিয়ে দাও, আমি টিভি দেখবো, আমি নাচবো, এইসব করতে থাকে। ঠিক 5টা বাজবে তখন ওর ঘুম আসবে। আর তখন আর ঘুমালে চলে বলো? ঘরে খাওয়ার জল তুলতে হবে, তারপরে তোমার বাইরে থেকে রান্নার জল তুলতে হবে, এই সব কাণ্ড কারখানা। রান্না করতে করতে দেখেছো কি কাণ্ড করেছে, তেলের একদম নতুন বোতল সব ফেলে দিয়েছে। আর এদিকে মাছ করেছি, মাছের আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটা করব কখন, ও তো ওখানে তেল পুরো 1 বোতল তেল ফেলে দিয়েছিল, সেগুলো তুললাম, এই জাস্ট কষানোটা তোমাদের দেখালাম। আর দেখো আজকে কী কী রান্না করেছি, গরম গরম ভাত, মাছের কালিয়া, উচ্ছের ঝাল, আর কচুর ফুল, ওটা আমার শাশুড়ি মা দিয়েছে, আর কাঁকরোল ভাজা, তার সাথে কি বলো তো ওটা, ওই যে কুমড়ো আর ঝিঙেটা যে মাখলাম না পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, ওইটা। আমরা এবার ভাত খেতে বসবো, কিন্তু তোমরা আসো, চলে আসো, আমরা সবাই মিলে ভাত খেতে বসি। আজ তাহলে আসি, কালকে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।